এটা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার একটা মিনি ট্যুর। আমরা হচ্ছে মোহাম্মদপুর যাওয়ার উদ্দেশ্যে আজকে বের হয়েছি। তো অ্যাজ অলওয়েজ আমার বোন অলওয়েজ লেট করে বের হয়, তাই জন্য বাই আমরা হচ্ছে রেডি হয়ে বসে থাকি গাড়িতে, ওর জন্য ওয়েট করি আর ওখানে বসে থাকে। আর এই টুনটুনি আমাদের গাড়ি অ্যাভয়েড করেন, কারণ আমরা এটাকেও বাসা বানাই ফেলছি, আমাদের রুম বানাই ফেলছি। অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা থাকলে এরকমটাই হয়, গাড়িতে অনেক বেশি খেলনা থাকে, টয়েস থাকে, ওদের জন্য জিনিসপত্র থাকে, যার কারণে হচ্ছে গাড়ির অবস্থা থাকে। তারপরে আর কি, তারপরে এটা হচ্ছে শেখ হাসিনার বাড়ি, ওইটা দেখালাম। তারপরে এই যে টুনটুনি, ও হচ্ছে আমার চুড়ি, তারপরে হচ্ছে আমি যা যা পড়ছি সব কিছুর প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছিল যে বলার বাহিরে। তো ভাবলাম যে মেয়ে মানুষ, তো মেয়ে মানুষ এরকম একটু করবেই। আমার ছেলে আবার এরকম কিছু করে না, কোনো জিনিসে কেয়ার করে না, ও আর টয়েস নিয়ে ব্যস্ত থাকে। তারপরে কি মোহাম্মদপুর যাওয়ার আগে একটু ভাবলাম যে চলো যাই, ঢাকা ইউনিভার্সিটির পাশ দিয়ে ঘুরি। তো সবাই নাকি ঢাকা ইউনিভার্সিটির মানে সামনে দিয়ে হেঁটে গেলেও অনেক কিছু শিখে, কই আমি তো কিছু শিখলাম না। যাই হোক, তারপরে কি, তারপরে আমার দুলাভাইকে বললাম যে একটু আমাদেরকে এখানে খাও, ঢাকা ইউনিভার্সিটির নাকি অনেক অনেক খাবার আছে, আমাদেরকে কিছু খাও। ও কী করলো, এখানে কিছু নাই, এখানে কিছু নাই। আমি না দ্যাট টাইম ভুলেই গেছি যে টিএসসি নামের কোনো কিছু আছে। যাই হোক, তারপরে ও হচ্ছে আমাদের মধুর ক্যান্টিন নামের এখানে নিয়ে গেলো যে এখানে তোদেরকে খাওয়াচ্ছি। পরে কি আমরা এখানে গেলাম, যাওয়ার পরে ভাই আমি রেকমেন্ড করব, খায়েন না, খায়েন না, খুবই বিচ্ছিরি, খুবই বিচ্ছিরি। এখান থেকে আমরা হচ্ছে সিঙ্গারা নিয়েছি আর হচ্ছে 1 কাপ চা নিয়েছি। সিঙ্গারা ঠান্ডা ছিল, আর ভিতরে কোনো কিছুই ভালো লাগে নাই, মানে কি বলবো, কিছুই না। আই ডোন্ট নো এখানে এত হাইপ কেন যে এত মজা, এত মজা, মানে এত এই সেই। পরে এখানে সিঙ্গারা নিয়েছি আর একটা সমোসা নিয়েছি, দুইটার একটাও মজা না, কিছুই মজা না। যাই হোক, তারপরে কোনটা খাবো ভাবতেছিলাম। আমি ভাবছিলাম তো খুব মজা হবে, কিন্তু কিছুই হয় নাই। পরে আর কি আমার ছেলেকে দিছে, আমার ছেলেও পছন্দ করে না, আমার ছেলেও অর্ধেকটাকে আমাকে দিয়ে দিছে। কী বলবো, ও খুবই পছন্দ করে, তারপর পছন্দ করে না। তারপরে আমি আমার দুলাভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, ও কোনটা নেবে, ও যেটা খায় বলবে যে ঠিক হয়েছে ওইটা আমি খাবো, এটার জন্য। কিন্তু ও আমাকে আর কিছু বলে নেই। তারপরে আর কি আর কিছু ভালো লাগতেছিল না, এখানে মজা লাগতেছিল না। পরে এরপরও খাইছি জোর জোর করে। আর এই যে চা, সেই বিখ্যাত চা, নিচে হচ্ছে চিনি দিয়ে রাখছে আর ওপরে এমনি নর্মাল চা, কিন্তু নর্মালি তো খেতে একটু ভালো হবে, খেতে ভাই একটুও ভালো না, মানে খুবই বাজে, খুবই বিচ্ছিরি। আর এখানে আমি আমার দুলা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ও হচ্ছে ওর একটা পিক আপলোড দিছে, যে পিকে হচ্ছে একটা মেয়ে কমেন্ট করছে যে কোন একটা কিছু লিখছে। তারপরে আমার দুলা ভাই রিপ্লাই দিছে যে প্রত্যেক সাকসেসফুল ম্যানের পিছনে একটা সাকসেসফুল ওমেন থাকে, আর ওর সাকসেসফুলের পিছনে নাকি ওই মেয়েটা। পরে বললাম যে তুমি চিন্তা করো না, তুমি যে ফেসবুকে আপলোড দাও ওগুলো সবগুলো লাইক কমেন্ট কে কে করে, তারপরে সেই মাইয়া মানে কীরকম দেখতে হয় সব গিয়ে চেক করে আসে, তুমি চিন্তা করো না। পরে আবার হচ্ছে ওই মেয়ে কে করে না করে সেগুলোই করে। আচ্ছা, তারপরে হলো এখানে ঢাকা ইউনিভার্সিটির একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এই আচারটা। আমি নর্মালি আচার লাভার না, কিন্তু এই আচারটা আমার খুবই ভালো লাগছে। এটা হচ্ছে সব কিছু মিক্সড করে বানাইছে, খুবই ভালো লাগছে। এটা হচ্ছে 30 টাকা করে বাটি। তো আমরা 2টা নিছি অ্যাজ ইউজুয়াল, কারণ আমি খাই না, এই জন্য আমাকে রেডি বলছে যে তুই নিবি না, তুই নিবি না। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি নিব না। পরে কি আমি একটুখানি ট্রাই করে দেখি, ও মাই গড এটা তো অনেক মজা। এরপরে কি আমি সম্পূর্ণ খেয়ে নিছি, আর ওরা 2জন একটা ভাগ করে খাইছে। তারপরে হচ্ছে আমি আমার বোনকে বলতেছিলাম তুই একটু আমার থেকে খাবি, পরে বলতেছে না না তুই খা, কারণ তুই তো কখনো খাস না, তো তুই খা, এটা তুই শেষ কর। পরে আমি বলছি ওকে ডান, ঠিক আছে আমি খাচ্ছি। তারপর আমার ছেলেও পছন্দ করছে, কেন ইমাজিন, এটা ভালো ছিল, খুবই মজা ছিল। তারপরে এই তো ওমর আমাতুল্লার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম গাড়িতে বসে। এরা 2 ভাই বোন, ওমর আমাতুল্লাহকে খুবই ভালোবাসে, আর আমাতুল্লাহ ওমরকে অনেক জ্বালায়, অনেক ডিস্টার্ব করে, টুস করে। আর আমার ছেলে খুবই চশমা পছন্দ, ও একটু পরপর দেখাচ্ছিল মামাম দেখো চশমা পরেছি, মামাম দেখো চশমা পরেছি। তারপর কি, তারপর আমরা সেই বিখ্যাত জায়গার জন্য যাই, পতেঙ্গা। এই পতেঙ্গা ক্যাফে ভিডিও দেখছি, দেখার পর আমি ভাবলাম যে ঠিক আছে চলো দুলা ভাইরে 1 ঘন্টা পা ধরছি, 2 ঘন্টা পা ধরছি যে নিয়ে চলো। পরে কি ও রাজি হয়েছে নিয়ে যেতে। ভাই রেকমেন্ড করবো যে হাইপ শেষ হলো তারপর যায়েন। এত ভিড় যে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা গেছি 6:30টার দিকে, আর এখানে সিরিয়াল দিয়ে হচ্ছে আপনার অর্ডার করতে হবে, তারপরে হচ্ছে আপনি খেতে পারবেন। আর আমরা গেছি 6:30টার দিকে, ওখানে গিয়ে পৌঁছেছি হ্যাঁ 6:30টার দিকে, আমাদের খাবার দিছে হচ্ছে 9:30টার দিকে।
জাস্ট আমি দেখাচ্ছি এখানে কেমন ভিড়। এখানে জাস্ট একদম ছোট্ট একটা জায়গা, বাহিরেও অনেক মানে ক্রাউড ছিল, বাহির পর্যন্ত অনেক ক্রাউড ছিল, কিন্তু অনেক অনেক মজার মজার খাবার ছিল। কাঁকড়া ফ্রাই ছিল, কাঁকড়া ভুনা ছিল, অক্টোপাস ফ্রাই ছিল, অক্টোপাস ভুনা ছিল, তারপর পতেঙ্গার হচ্ছে পেঁয়াজুগুলো ছিল। এত মজা, এত মজা যে বলার বাইরে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে ওনাদের খাবার অলমোস্ট শেষ হয়ে গেছিলো, মানে স্টক আউট হয়ে গেছিলো, কত পরিমাণ সেল হয়। আর ওনাদের খাবার মানে খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। এটা রেকমেন্ড করবো যে খাবার খুবই মজা, কিন্তু যেতে হলে ভাইবা চিন্তা যায়েন, কারণ 2-3 ঘন্টা ওয়েট না করলে এখান থেকে খাবার পাবেন না। তারপরে কি ওখান থেকে এত বসে থাকতে থাকতে আমার ছেলে মেয়ের প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। পরে ভাবলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট ওদেরকে কিছু খাওয়াই ফেলি। তারপর হচ্ছে একটা রেস্টুরেন্টে বসছি, পাশেই ওই রেস্টুরেন্টটা, ওখানে বসছি। ওখানে বসার পর এখান থেকে হচ্ছে 99 টাকার একটা রাইস বল অর্ডার করছি ওদের 2 ভাই বোনের জন্য, জাস্ট একটা অর্ডার করছি। তারপরে কি এখানে বসার সাথে সাথে বিলিভ মি কারেন্ট চলে গেছে। আশ্চর্য, মানে মানুষের কপাল খারাপ থাকলে পরে কতটা পরিমাণ খারাপ হয়। তারপরে আমাদের কাঙ্ক্ষিত সেই খাবার আসছে। এই খাবারগুলো মানে খুবই ভালো লাগছে, টু বি অনেস্ট খুবই ভালো লাগছে। এতক্ষণ ওয়েট করার পরও খাবারগুলো খুবই মজা ছিল। আর সবগুলোর দাম হচ্ছে 159 টাকা করেছিল। ওনাদের আরও অনেক অনেক আইটেম আছে, কিন্তু আমরা ওগুলো ট্রাই করিনি। এখানে যা বিখ্যাত তাই অ্যাকচুয়ালি ট্রাই করতে গেছি। এই যে কাঁকড়াটা খুবই মজা, খুবই মজা, খুবই মজা। যদি খাবারের জন্য বলে যে টেস্ট হিসেবে এটা খুবই মজা ছিল। আর যদি বলি যে ভাই মানে ভিড়ের কারণে আপনার অনেক বেশি বিরক্ত লাগে যাবে, কারণ 2-3 ঘন্টা ওয়েট করে খাবার খাওয়া খুবই অসহ্যজনক। আর আমরা ভিতরটাকে পুরাটা অ্যাভয়েড করছি। আমরা আমাদের খাবারটা পার্সেল নিয়ে এসে গাড়িতে বসে খেয়ে নিছি, কারণ ওদিকে এত পরিমাণ মানুষ ছিল যে বসার মতো কোনো স্পেস ছিল না। আর মানুষের জন্য অনেক বেশি ভিড় ছিল, আর গরম লাগতেছিল, ওখানে এসির ব্যবস্থাও নেই। সো আমরা হচ্ছে গাড়িতে বসে খেয়ে নিয়েছি। খুবই ভালো লাগছে, টু বি অনেস্ট খুবই ভালো লাগছে। আর পতেঙ্গার যে পেঁয়াজুটা, আমার দুলাভাই বলতেছিল ও নাকি ওখানে গিয়ে খেয়েছে, ওখান থেকে নাকি এখানেরটা বেস্ট। আর হচ্ছে যে ভুনা, কাঁকড়া ফ্রাই ভুনাটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর ওদের কাছে অক্টোপাস এগুলো ভালো লাগছে, আমার কাছে কাঁকড়া ভুনাটা বেশি ভালো লাগছে মোর দ্যান ফ্রাই। তারপরে হচ্ছে আমি এই পেঁয়াজুটা দেখাইতেছিলাম। পেঁয়াজুটা আসলেই মজা, পেঁয়াজুটা আসলেই মজা। তারপরে কি এখানে বসে বসে খেতে খেতে আমার দুলাভাই আমাকে আর আমার বোনকে ইচ্ছা মতো বকতেছিল যে হ্যাঁ এগুলো খেতে আসছে, এগুলো খেতে আসে এত মানে বসে থাকা এগুলো কি ঠিক কিনা। এই যে আমার দুলাভাই আমাদেরকে প্রচণ্ড বকতেছিল, তাতে কি আমরা খেতে পারছি, এটাই আমাদের অনেক। তারপরে এগুলো খাওয়া শেষে হচ্ছে লোক কত পরিমাণ টেন্ডারনেস কাজ করে আছে। যাই হোক, আমিও ওদের মতো বলা শুরু করছি। আর এই যে ভুনাটা, আহারে আমার আবার খেতে ইচ্ছে করতেছে ভয়েস দেওয়ার সাথে। খুবই মজা ছিল। এখানে হচ্ছে রুটি দিয়ে খেলে আরও হয়তো বেশি মজা লাগতো, কিন্তু আমাদের এখানে পুরোটা খুঁজে আসছি, রুটি কোথাও পাইনি, তাই হচ্ছে এমনি খেয়ে নিয়েছি। এমনিও খুবই মজা লাগছে খুবই। তারপরে আর কি এই তো আমাদের মোহাম্মদপুরের এই ছিল প্রথমবার আর লাস্টবার। আই ডোন্ট থিঙ্ক সো আমরা আর কখনো যাব। আর আমরা যেতে চাইলেও আর আমাদেরকে নেবে না, কারণ এখানে যে 3-4 ঘন্টা ওয়েট করাইছে আমাদেরকে আর কোনো দিন নেবে না। তারপরে কি এগুলো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু এই যাওয়ার সময় অনেক বেশি চেলাচেলি করতেছিল, আর এত পরিমাণ খাইছি যে পেট ফুল হয়েছে।